দেখুন, হতেই পারে আপনার সন্তান ভালো চাকরি করে, ভালো রোজগার করে, ভালো ব্যবসা করে। কিন্তু আপনার সন্তান আপনাকে দেখে না। আপনাকে খেতে দেয় না, আপনার সঙ্গে ভালো আচরণ করে না। আপনার প্রতি তার কোনো খেয়াল নেই। দেখুন, প্রথমত তো বলি, শাস্ত্রে একটা কথা আছে যে, "বিতুর পদ্রিকা মাতা গর্ভধারিণী পোষণাৎ, অত ক্ষেত্র সুলোকেষু নাস্তি মাতৃ সমগুরু।" তার মানে যেকোনো গুরুর থেকে দীক্ষা নেয়নি, যার কোনো গুরু নেই, তার মাই কিন্তু তার প্রধান গুরু। তাই আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু মা গুরুরও গুরু। তাই কষ্ট দেওয়া মাকে কিন্তু কখনোই কিন্তু উচিত নয়। যে মা আপনাকে বড় করেছে, যে মা আপনাকে জন্ম দিয়েছে, যার জন্য আপনি এই জায়গায় রয়েছেন, সেই মায়ের প্রতি অবশ্যই সন্তানের ভালোবাসা এবং সন্তান যেন তার মায়ের খেয়াল রাখে, এমনটিও কিন্তু অনেক মাই চায়। কিন্তু অনেক মা চেয়ে তারা বেদনাহতও হয়ে যায়। তাই বেদনাহত মায়েদের জন্য একটা ছোট্ট উপায় আমি আপনাদের জানাচ্ছি। আপনি যে খাটে শয়ন করেন, সেই খাটের গদির তোশকের নিচে ৪ কোণে আপনারা, যদি মাটিতে শয়ন করছেন, তাহলে সেই তোশকের যে ৪ টি কোণ রয়েছে, সেই কোণে ৪ টি ছোট, ছোট লাল কাপড়ের মধ্যে অল্প করে হলুদ সর্ষে এবং সামান্য একটি করে ছোট এলাচ আপনারা বেঁধে দিন কোণায় পুটলি করে। এই প্রক্রিয়াটি আপনারা কবে করবেন? যেকোনো দিন করলে হবে না। শোভনযোগ, পঞ্জিকাতে শোভনযোগ বের করতে হবে। সেই শোভনযোগ যেদিনকে থাকবে এই প্রক্রিয়াটি, সেই দিন শুভ সময় চলাকালীন আপনারা করে ফেলবেন। ছোট প্রক্রিয়া, ২, ৫, ১০ মিনিটের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি আপনারা করে রাখুন। এতে করে আপনার সন্তান আপনার প্রতি সজাগ থাকবে, খেয়াল রাখবে, সন্তানের মনের পরিবর্তন হতেও আপনারা দেখতে পাবেন।